আজকের কবিতা ভাগ্য নয়, সংযমী সাফল্যের চাবিকাঠি। সফলতা কখনো একদিনে আসে না, তার জন্য নিরলস সাধনার প্রয়োজন হয়। আর এই সাধনায় সিদ্ধি লাভ করতে হলে কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। তবে এই পরিশ্রমের সোনায় খাদ থাকলে চলবে না। তুমি একবার বিফল হয়েছ বলে হাল ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকবে, এমন ভুল কিন্তু করো না। একবার, দুবার, তিনবার, যতবারই বিফল হও না কেন, এই অসফলতার কষ্ট থেকে জন্ম নেওয়া জেদ তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। তাই কখনো ভাগ্যের দোহাই দিও না। ভাগ্য হয়তো কিছুটা তোমার সাথ দেয়, তবে মানুষ নিজের চেষ্টায় নিজের ভাগ্য তৈরি করে। তার জন্য সংযমী হতে হবে। নিজেকে বিভ্রান্ত করে দিলে চলবে না। পথভ্রষ্ট পথিকের মতো পথ হারিয়ে ফেললে চলবে না। লক্ষ্যে স্থির থেকে সেই অজানা পথ থেকে আসল পথের সন্ধান করতে হবে। পথ দেখিয়ে দেবার জন্য তোমার পাশেও কেউ থাকবে না। এ লড়াই তোমার একার, সম্পূর্ণ একার। তাই ভাগ্য নয়, সংযমী, আত্মসংযমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি। একটি ছাতা মুষলধারার বৃষ্টিতে তোমাকে বাঁচাতে পারবে না ঠিকই, কিন্তু তুমি ওই ছাতার সাহায্যে ওই বৃষ্টির সামনে দাঁড়াতে পারবে। কঠোর পরিশ্রম ও সংযমের সেই ছাতাই তোমাকে এই দুর্যোগে মোকাবিলা করতে সাহায্য করবে। তাই লক্ষ্যভ্রষ্ট হয়ে নয়, লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। তবে সেই সাফল্যের চাবিকাঠির সন্ধান তুমি পাবে, নিশ্চিত পাবে। তাই সংযমী হও। সংযম থেকেই, লক্ষ্য স্থির রেখেই তোমাকে তোমার উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। তবেই আসবে তোমার সফলতা, তবেই হবে তোমার নিশ্চিত জয়। নমস্কার।